ধানের সরবরাহ, ফলে বেড়েছে চিকন ধানের দাম। তবে মোটা ধানের দাম কিছুটা কমেছে। মোকাম থেকে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। দেশের পূর্বাঞ্চলের সবচেয়ে বৃহৎ মোকাম হিসেবে পরিচিত এই আশুগঞ্জে আজকে ধানের সরবরাহ কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। এখানে চিকন ধানের একেবারেই সংকট থাকার কারণে কিছুটা বাড়তি দরে বিক্রি হচ্ছে। আজকে মূলত এখানে ৩ ধরনের ধান পাওয়া যাচ্ছে: বিআর ২৮, বিআর ২৯ এবং মোটা ধান। তার মধ্যে বিআর ২৮ ধান বিক্রি হচ্ছে ১৪৩০ থেকে ১৪৫০ টাকা, বিআর ২৯ ধান বিক্রি হচ্ছে ১৩৪০ থেকে ১৩৫০ টাকা এবং মোটা ধান বিক্রি হচ্ছে ১১৪০ থেকে ১১৫০ টাকা। সবচেয়ে বেশি কমেছে বিআর ২৯ এবং মোটা ধানের দাম। এর মধ্যে বিআর ২৯ যেটি ধানটি সেটি কিন্তু গেল ১০ দিন আগেও এখানে প্রায় ১৩৭০ থেকে ১৪০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এছাড়া যে মোটা ধান যেটি আছে সেটি বিক্রি হয়েছে ১২৭০ থেকে ১২৮০ টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তবে এখানকার যারা ধানের ব্যাপারে আছেন তারা বলছেন যে এখন ধানের মৌসুম শেষ হয়ে যাওয়ার ফলে তারা হাওড় অঞ্চল কৃষকদের কাছ থেকে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ ধান তারা পাচ্ছেন না, যার ফলে এখন তারা এখানে কিছুটা সংকট তৈরি হয়েছে বলে আমাদেরকে বলছেন। তবে চালকল মালিকরা বলছেন যে এখন যেহেতু ধানের একটি সংকট আছে সেই জন্য তাদের বেশ কিছু চালকল এখন বন্ধ রাখতে হয়েছে, যেহেতু আসলে যেই পরিমাণ ধানের চাহিদা প্রয়োজন বা ধানের আসলে চাহিদা রয়েছে চালকলগুলোতে সেই পরিমাণ ধান এখন তারা পাচ্ছেন না। এখন বর্তমানে এই মুকামে প্রতিদিন ১৫ থেকে ২০,০০০ মনের মতো ধান পাওয়া যাচ্ছে, যেটি আসলে চালকল মালিকদের চাহিদার তুলনায় কয়েক গুণ কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখানকার যারা ধানের ব্যাপারে আছেন তারা বলছেন যে যেহেতু আমন মৌসুম একেবারেই সন্নিকটে, তারা বলছেন যে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ এই মুকামে আবারও আমন মৌসুমের ধান উঠতে শুরু করবে। সেক্ষেত্রে তখন এই যে এখন যে সংকটটি আছে সেই সংকটটি আর থাকবে না এবং বিআর ২৮ ধানের যেই ঊর্ধ্বগতি সেটি কিন্তু অনেকটাই কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে চালকল মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ উবাইদুল্লাহ জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা চালের বাজার স্থিতিশীল হিসেবে তারা দেখছেন। তারা বলছেন যে যদি এই ধানের যে সংকট সেটি যদি আরো বেশি ঘনীভূত হয়ে যায় সেক্ষেত্রে চালের দর কিন্তু কিছুটা বাড়তে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন তারা যে চালকলগুলো যেহেতু বেশ কিছু চালকল বন্ধ হয়েছে সেক্ষেত্রে তারা এই মুকাম ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে তারা ধান আনার চেষ্টা করছেন। তারা বলছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে যদি এই সংকটটি কেটে যায় সেক্ষেত্রে চালের বাজারটি আরো কিছুটা নিয়ন্ত্রণে আসবে এবং এই যে ধানের যে দর সেটি কিন্তু অনেকটাই কমে আসবে বলে এখানকার যারা ব্যাপারী আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল এই এখানকার মুকাম থেকে ধানের বাজার দর সম্পর্কে সবশেষ খবর।